আমি এখানে নিরামিষ কচুর শাক বানানোর জন্য কচুর শাকটাকে আগে জল গেলে নিয়েছি। এখানে নিয়েছি নারকেল কুচি, ওখানে নিয়েছি ভেজানো ছোলা, আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি। এখানে আছে কিছুটা কাঁচা বাদাম আর কাঁচা লঙ্কা। তা ফার্স্টে আমি এই যে এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। আমি বাদামগুলোকে ফার্স্টে লাল লাল করে ভেজে নেব। আর তোমরা যখন বাদাম ভাজবে বন্ধুরা, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ভাজবে, নাহলে বাদামগুলো পুড়ে যাবে আর তিতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমার কিছুটা বাদাম কিছুটা ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে যে নারকেল কুচিগুলো রেখেছিলাম, সেই নারকেল কুচিগুলোকে দিয়ে দেব এবং বাদামের সাথে একটু হালকাভাবে লাল লাল করে ভেজে নেব। এখানে আমার নারকেল কুচি বাদাম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার যে ভিজিয়ে রেখেছিলাম কিছু সিদ্ধ ছোলা, মানে কাঁচা ছোলা সেটাকে দিয়ে দেবো। এবার কাঁচা ছোলা, নারকেল কুচি এবং বাদাম খুব ভালোভাবে তেলের আগে ভেজে নিতে হবে। বন্ধুরা, কচুর শাকটা করছি, তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, ভালো লাগবে। নিরামিষের দিনে খুব ভালো লাগবে আর কি এই কচুর শাকের রেসিপিটা। যাই হোক, এখানে দেখো আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে দেওয়ার পরে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম কচুর শাকটা, সেই কচুর শাকটা আমি এটার মধ্যে পুরোটা ঢেলে দেব। ঢেলে দিয়ে খুব ভালোভাবে এটার সাথে মিক্সড করব। কচু শাকটা কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কাঁচা লঙ্কার গুঁড়ো যে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কার গুঁড়োকে দিয়ে দিলাম। দিয়ে এবার খুন্তি দিয়ে এরকমভাবে স্ম্যাশ করে দিতে হবে, যাতে কচু শাকটা খুব ভালোভাবে মিশে যায়। তারপরে দিয়ে দিলাম আমি এখানে 1.5 টেবিল চামচ মতন নুন, আর দেবো হচ্ছে হলুদ। নুন আর হলুদ দিয়ে ভালোভাবে কচু শাকটাকে রান্না করতে হবে। দেখো বন্ধুরা, নুন হলুদ দেওয়ার পরে আমি কচুর শাকটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ব্লগ এবং রেসিপিগুলো দেখলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও এবং তোমাদের বন্ধু ফ্যামিলির মধ্যে শেয়ার করো, যাতে আমার চ্যানেলটা একটু গ্রো করতে পারে। এইটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। আর প্লিজ কেউ আনসাবস্ক্রাইব করো না। এখানে কচুর শাকটা আমার কিছুটা হয়ে এসছে। আমি এই পর্যায়ে 1 চিমটি মতন একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে এরকম খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কচুর শাকটা রান্না করতে হবে। এই দেখো বন্ধুরা, তারপরে কচুর শাকটা প্রায় হয়ে এসছে। হ্যাঁ, দেখেছো কীরকম সুন্দর হয়ে গেছে। আমি এই পর্যায়ে দুটো জিনিস এটাতে দেবো। আমি কিছুটা পরিমাণ আটা দিয়ে দিলাম, যাতে কচুর শাকটা একটু আঠালো ভাব হয়। এটা অপশনাল, তোমরা কেউ দিতেও পারো, কেউ যদি পছন্দ না করো নাও দিতে পারো, কিন্তু দিলে একটু আঠা ভাব হয়, সেই জন্য দেওয়া। আর দেবো আমি এখানে কিছুটা পরিমাণ চিনি।
দেওয়ার পরে আমি কচু শাকটাকে খুব ভালোভাবে আটা আর চিনি যাতে গলে যায় কচু শাকটার সাথে, সেই জন্য খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এ দেখো কড়াইতে যখন এরকমভাবে পুরো দলা পেকে আসবে তখন ভাববে যে তোমাদের কচুর শাকটা হয়ে গেছে। তোমরা এবার আমার দেখো কচু শাকটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তোমরা এইভাবে একবার ট্রাই করো এবং কমেন্ট বক্সে আমাকে জানিও কেমন লাগলো খেতে। আজকের রেসিপিটি যদি ভালো হয়ে থাকে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। এটা সম্পূর্ণ কমপ্লিট, আমি এবার নামিয়ে নেব।